সকাল সকাল প্রতিদিনের মতন আজকেও ভিডিও নিয়ে এসেছি, তবে এই ভিডিওটাতে আপনাদের একটা চমকপ্রদ খবর শোনাব, অবশ্যই নির্বাচন সংক্রান্ত। বিষয়টা হলো যে কালকে বিকেলবেলায় তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই বিলাসবহুল যে র্যাম্প, সব মিলিয়ে তো শুনলাম প্রায় কোটিখানিক টাকার উপর নাকি খরচ হয়েছে কালকের জনসভায়। তো সেই সভাতে তখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করছেন, সবেমাত্র দুজন ভদ্রলোক এবং একজন ভদ্রমহিলাকে ওনার সেই অভিনবত্ব ওই র্যাম্পের উপর দিয়ে হাঁটাচ্ছেন। এক তো বৈভবের আস্ফালন, পাশাপাশি হচ্ছে রংবাজি। তিনি ওই দুজনকে ডাকলেন, ডেকে তাদের সঙ্গে মানুষের পরিচয় করালেন এইভাবে যে তারা ভূত, অর্থাৎ তারা জীবিত দেখছেন আপনারা, কিন্তু তাদের মৃত বলে দেখানো হয়েছে, ইলেকশন কমিশন দেখিয়েছে। এবং এইরকম নাকি আরও বেশ কিছু প্রায় 20-22টার উপরে নাম শুধু দক্ষিণ 24 পরগনাতেই আছে বলে উনি দাবি করলেন, যদিও হাজির করেছিলেন 3 জনকে। আর ওই যে র্যাম্পে হাঁটালেন, 3 জনকে পরিচয় করালেন, তখনও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা চলছে। ওই র্যাম্পে হাঁটানোর 5 মিনিটের মধ্যে দিল্লির নির্বাচন কমিশনের অফিস থেকে একটি চিঠি চলে এলো রাজ্যের ইলেকট্রাল অফিসার মিস্টার আগরওয়ালের কাছে। সেই চিঠিতে পরিষ্কার করে বলা হলো যে ওই যে 3 জনকে র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাঁটালেন, ওই 3 জনের ডিটেল হোয়ার অ্যাবাউটস চাই। তাদের নাম কোন বিধানসভার কোন পার্ট নম্বর, কোন সিরিয়াল নাম্বারে ছিল বা আছে কি না, নাকি তাকে সত্যি সত্যি মৃত বলে দেখানো হয়েছে, সেই সব ডিটেলসটা। এবং যদি সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী সত্যি হয়, অর্থাৎ তাদের মৃত বলে দেখানো হয়েছে, সেক্ষেত্রে ব্যবস্থা নিয়ে জানাবার জন্য দাবি করেছেন, মানে অর্ডার দিয়েছেন দিল্লি নির্বাচন অফিস থেকে। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা চলছে, ভাবুন। এখন না মুশকিলটা হচ্ছে, একটা চিঠি তো দিয়েইছে ওই 4 জন WBCS অফিসার, যার মধ্যে 2 জন হচ্ছেন ভাইপোর জেলার। তাদের ব্যাপারে FIR করার কথা বলা হলো, এতদিন করেননি বলে হঠাৎ করে ঘুম ভেঙে নির্বাচন কমিশন একেবারে ডিএমদের কোর্টে বল পাঠিয়ে দিয়েছে যে সেই পূর্ব মিদনাপুরের 2 জন এবং 3 জন হচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে 3 জন হচ্ছেন ভাইপোর জেলার, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে, অ্যারেস্ট করতে বলা হয়েছে, FIR করতে বলা হয়েছে, এবং তার রিপোর্টটা, ফিডব্যাকটা জানাতে বলা হয়েছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আর ওই 3 জনকে র্যাম্পে যাদের হাঁটিয়েছেন তাদের পরিচয় উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে জানাতে বলা হয়েছে। দেখুন, আমার আজকে ভিডিও করতে আসার এটাই ব্যাপার যে গতকাল বিকেলবেলা এই সভাটা করে র্যাম্পে হাঁটিয়ে 3 জনকে উনি পরিচয় করেছেন মানুষের কাছে যে দেখুন এই 3 জন জীবিত, অথচ নির্বাচন কমিশন তাদের মৃত বলে দেখানো হচ্ছে। আজকে বিকেলের মধ্যে প্রমাণ হয়ে যাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ সঠিক না বেঠিক। যদি সঠিক হয়, অর্থাৎ সত্যি সত্যি তাদের মৃত বলে দেখানো হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু শাস্তির মুখে পড়বে বিএলওরা। এবং দক্ষিণ 24 পরগনায় কোনো বুথে তোলামূলের বিএলও ছিল না, এটা বললে বিশ্বাস কেউ করবে না। শুধু তাই নয়, ওখানে যে বিএলও দেওয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর থেকে, তাতেও সব ক্ষেত্রেই ভাইপোর লোক ছিল এবং বিরোধীদের বেশিরভাগ ক্ষেত্রে বিএলএ অবধি কাজ করার সুযোগ দেয়নি। যাই হোক, 24 ঘন্টার মধ্যে প্রমাণ হয়ে যাবে। যদি, আবারও বলছি, ভাইপোর অভিযোগ সঠিক হয় তাহলে বিএলওরা ফাঁসবেন। আর যদি ভাইপোর অভিযোগ প্রমাণ হয়ে যায় যে মিথ্যা, ওই 3 জনকে মিথ্যা পরিচয় করিয়েছেন, তাহলে রংবাজ যে ঢপবাজ সেটাও প্রমাণ হয়ে যাবে।
আমি জানি না আদপে কি দাঁড়াবে, তবে যাই হোক না কেন প্রত্যেকেই আমরা খেয়াল রাখব ২৪ ঘন্টার মধ্যেই কিন্তু নির্বাচন কমিশন যদি সদিচ্ছা থাকে তাহলে এইটার অন্তত ফয়সলা করবে। এফআইআর তাড়াতাড়ি করতে বলেছে, করবে কিনা জানি না। জানুয়ারির ২০ তারিখ অবধি আনম্যাপড ৩১ লক্ষ মানুষকে ডাকা হয়েছে তাদের শুনানি করার জন্য, কিন্তু বাকি যে ১,৩৩ লক্ষ আরও যাদের নামে সন্দেহ আছে তাদেরকে যে ডাকার কথা বলা হয়েছে, সে জানুয়ারির ২০ তারিখের পর থেকে ১৪ই ফেব্রুয়ারি ফাইনাল তালিকা বেরোবে, কী করে এগুলো করবে জানি না। তাই এই পুরো ব্যাপারটা আইওয়াশ কিনা, পুরো ব্যাপারটা সাজানো কিনা, এটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। আজকের এই লড়াইটা কিন্তু বিধানসভার লড়াই, যেটা মহাকরণ দখলের লড়াই বা নবান্ন দখলের লড়াই, সেটা কিন্তু আরও ৩ মাস দেরি আছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস নির্বাচন কমিশনের লড়াই, সেটা কিন্তু ৩ ঘন্টার মধ্যে প্রমাণ হয়ে যাবে কে সত্যি কে মিথ্যে, কে জিতলেন কে হারলেন। আমরা সবটার দিকে নজর রাখব। আর আমার এই ভিডিও দেখে আপনারা মতামত জানাবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, একটু ছড়িয়ে দেবেন, শেয়ার করে, লাইক করে। আজকে এটুকুই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার, সবাই ভালো থাকবেন।